বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনেও হরতাল ডেকেছে বিএনপি। বাংলাদেশের দিকে নজর এবং বিএনপি এই মুহূর্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনেও হরতাল ডেকেছে তারা। দলটির নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার অর্থাৎ 6 জানুয়ারি সকাল 6টা থেকে 8 জানুয়ারি সোমবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার হরতাল পালন করবে তারা। এর মধ্যে রবিবার অর্থাৎ 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে। বৃহস্পতিবার বিকেলে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেছেন। হরতালের আগে শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে দলটি, এমনটাই জানা গেছে। বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের বাংলাদেশের প্রতিনিধি রাসেল আহমেদ রয়েছেন টেলিফোন লাইনে। রাসেল, জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, এই মুহূর্তে বিএনপি হরতাল ডেকেছে, কি বিস্তারিত রয়েছে এই ব্যাপারে তোমার কাছে? আপনি জানেন যে আগামী 7 জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি দীর্ঘদিন ধরেই এই নির্বাচনের বিপক্ষে রয়েছে। তারা মূলত সরকারের পদত্যাগ এবং নির্দলীয় একটি সরকারের অধীনে দেশের জাতীয় নির্বাচন চাচ্ছে। তো এরই দাবিতে এই দাবি তাদের এখনো অব্যাহত রয়েছে। সেই দাবির আলোকে তারা বিভিন্ন সময়ে কর্মসূচি দিয়েছিল, এর মধ্যে হরতালও ছিল। কিন্তু এবার অনেকটা দিন পরে তারা এই কর্মসূচি দিল। মাঝে তারা অহিংস কর্মসূচি ছিল, লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা করেছিল তারা, যাতে জনগণ ভোটে না যায়। আর এই ভোটের এবং হরতালের সমর্থনে তাদের আজকে যে কর্মসূচি ছিল, বিক্ষোভ কর্মসূচি, তারা ঢাকায় ছোটখাটো একটি বিক্ষোভ করেছে, যদিও সেখানে খুব বেশি লোকজনের অংশগ্রহণ ছিল না। একই সঙ্গে বাংলাদেশের কুমিল্লায় তারা একটি বিক্ষোভ করেছে, সেখানে পুলিশের সাথে তাদের খুবই ছোট একটি বিক্ষোভ ছিল, যদিও সেখানে পুলিশের সাথে বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। একদম, এই যে হরতাল করতে চলেছে বিএনপি, তাকে কেন্দ্র করে শাসক দলের কি বক্তব্য রয়েছে বা শেখ হাসিনারই কি বক্তব্য রয়েছে, কিছু কি শোনা যাচ্ছে এই ব্যাপারে? আজ সকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে কাউকেই ছাড় দেওয়া হবে না, যারা এটা নির্বাচন বানচাল করার জন্য যদি কেউ প্রচেষ্টা চালায় বা কোনো ধরনের সহিংসতা ছড়ানোর চেষ্টা করে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং তারা সব ধরনের প্রস্তুতি নিয়েই রেখেছেন যাতে কেউ নির্বাচন বানচালের কোনো অপচেষ্টা করতে না পারে এবং কেউ যাতে সফল না হতে পারে। ইতিমধ্যে তারা বলেছেন যে তাদের কাছে তথ্য রয়েছে যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে বা গুজব ছড়ানোর চেষ্টা করে, কোনোভাবে জনভীতি সৃষ্টির চেষ্টা করে, সেটি প্রতিহত করার মতো সব ইনফরমেশন এবং সামর্থ্য পুলিশের রয়েছে। একদম রাসেল, আরো একটা বিষয় যে ইতিমধ্যে যেহেতু সংঘর্ষের ঘটনা ঘটে গেছে, তার পাশাপাশি এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কি বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছেন? কারণ দুদিনের এই হরতাল আন্দোলন করতে চলেছে বিএনপি, সেখানে উত্তপ্ত পরিস্থিতি হতে পারে কি পারে না, সেরকম ভাবে সব রকম ব্যবস্থা কি নিচ্ছে পুলিশ? পুলিশ বরাবরই এই ধরনের পরিস্থিতি সামাল দিয়ে আসছে খুবই দক্ষতার সাথে, এবং তারা এটি সামাল দিয়ে আসছে এবং তারা এতে অভ্যস্ত। আমরা মনে করছি এখনো পুলিশের যে প্রস্তুতি রয়েছে, একই সঙ্গে বাড়তি শক্তি রয়েছে, বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন রয়েছে সারা দেশে। সুতরাং একেবারেই নির্বিঘ্নে জনগণ ভোট দিতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এবং পুলিশের পাশাপাশি যেহেতু সশস্ত্র বাহিনী রয়েছে, সুতরাং এটা বড় ধরনের একটি বাড়তি কি বলে রয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ঠিক, অসংখ্য ধন্যবাদ রাসেল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের বাংলাদেশের প্রতিনিধি রাসেল আহমেদের সাথে, এবং বিস্তারিতভাবেই কিন্তু তিনি তুলে ধরেছেন গোটা বিষয়টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিনেও হরতাল ডেকেছে বাংলাদেশের বিরোধী দল বিএনপি, এবং দলটির নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার অর্থাৎ 6 জানুয়ারি সকাল 6টা থেকে 8 জানুয়ারি সোমবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার হরতাল পালন করবে তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।